আইছে রে আল্লাহ রাখছো ভাই কেউ ফোন দিয়েছেন আমি কিন্তু ওই যে একটু ব্যস্ত ছিলাম এক জায়গায় গেছিলাম তো আমি হারালাম না ফোন কষ্ট করে এই সিলিন্ডার বাড়ি বাড়ি চিনি তো সমস্যা জিজ্ঞেস করছি ব্যাগ নিয়ে যাও নিয়ে নাও ব্যাগ কিনে নাও দেখেন না বাবু না হ্যাঁ ব্যাগটা ভাই যে কথা কয় আমি জিজ্ঞাসা করছিলেন নাকি জিজ্ঞেস করলাম যাই হোক প্রিয় দর্শক এই যে ভাই বাংলাদেশ থেকে আইছে হ্যাঁ সরাসরি ঢাকা ডিপজলের বাড়ি যে আছে এই ডিপজলের বাড়ির ভোগাল থেকে এই বড় ভাই আইছে যাই হোক তো দেখছে গর্ণ যাই হোক দেশের আঙ্গুর আঙ্গুর কি বাংলাদেশ থেকে নিয়েছেন ভাই আমাদের দেশে তো সস্তা 70 টাকা কেজি আমাদের দেশে ও আল্লাহ আমি ভাবছি কি যে বাংলাদেশ থেকে কোথায় আঙ্গুর নিয়ে এসেছেন ধরো তাহলে বাড়ির খবর তো কোন বাড়ি ঘরে ভালো ভাবি ব্যাগটা দেন ব্যাগে সব আছে ভাবি খবর কি ভালো আছে ভালো নেই ভালো আছে তো বাবুরা সবাই ভালো আছে তো যে ব্যস্ত মানুষ আমি ব্যস্ত মানুষ যে আইবেন না আমি কিন্তু বললাম আল্লাহ নিয়ে আমাদের গরম ছিল ভাবির দেখতে মনে হলো ঠিকই আছে আসা যাওয়া না করলে তো আর হয় না আমরা দুবার থেকে গেছিলাম আমার অনামি মাঝে মাঝে গল্প করি কি বাইকারে ওই লঙ্গি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে লোক নিয়েছে বা আরো কিছু দেন কালো লুঙ্গি নিয়েছে ভাই দেখছেন কালো লুঙ্গি আমার বহুত দিনের মানে আশা ছিল যে একটা কালো লুঙ্গি আমি পিনতুম অনেক যাবার ভাই সাবান লুঙ্গি নিয়েছেন কালো লুঙ্গি দিই কালো লঙ্গি খুব ভালো আছে তার জন্য আর বাংলাদেশি লুঙ্গি কি জানেন দেখাম দর্শককে দেখাই যেহেতু ভিডিও করতেছি বা এই ভাই লুঙ্গি আমার সমান বাংলাদেশের লঙ্গি সব লম্বাই আর বড় হয় লুঙ্গির নাম কি লালন শাহ ফরিদপুর শাহ বা ঢাকা এত নাম কি 6 হাত ভালো লাগছে দেখি লুঙ্গির পাশে দেখি ঠিক নেই যাই দর্শক আবার কই না যে বস্তু আছে আগে দাম দুম দেয়া শুরু করে দিছে বাংলাদেশি লুঙ্গি না ভাই সেলাই করা থাকে এটা একটু ভালো তো এটা ভালো একটা সেলাই করা থাকে হ্যাঁ এই দেখেন দর্শক অ্যাড্রেস কিন্তু ফরিদপুরে যে দেখেন ফরিদপুর শাহ বা ঢাকা এই যে দেখেন কিন্তু আমি জানি যে বাংলাদেশি লুঙ্গি সেলাই করা থাকে এই বড় ভাই কাছে যেগুলা তো ভালো রেটের এগুলা সেলাই করা থাকে না যাই হোক আমারও তো মানে জানা নাই যাই হোক খেজুর আনছেন না সব বাই করা যাচ্ছে বড় ভাই গুলি খেজুর এগুলা কোম্পানি আমার কোনে আছে আপনার কথা সেটা সব বাই করে দেবো দর্শককে দেখালে কবো দাও কি কি আনছে আবার সব দেখাইতেছে যাই হোক ভাই কোন কটা দিয়েছেন সেংরাবান্ধা বুড়িবাড়ি বুড়িবাড়ি বেশি আমার সুবিধা লাগে না কিনি কেন বুড়ে পয়সাতে নাকি মুড় পয়সাতে নাকি আগরতলা তারপরে যে তোমার ফুলবাড়ি আছে সুবিধা হয় তো ওই সাইড দিয়ে আবার কোনো মানে খরচটা কম হয় আর আপনার তো রংপুর বাড়ি হিসেবে আপনার বুড়িবাড়ি সুবিধা হয় থাকেন ঢাকা ডিপজলের বাড়ির সামনে থাকে আর কি যাই হোক দর্শক আপনাকে পেলাম যে ইয়ার আগে যে গেছিলাম এই ভাই আমার নাকি আসছিল 3-4টা ভিডিওতে আসছিল আর কি আপনারা দেখছেন নিশ্চয় যাই হোক বাংলাদেশ টাকা আছে না আমার কাছে আছে ইন্ডিয়ান আছে দেখেন না ডলার আছে ডলারও আছে বা ডলারও বলা আছে যাই হোক হ্যাঁ এই যে আপনার দেশে এই যে ডলার এটা হচ্ছে আমেরিকান ডলার বাংলাদেশের ডলার বানা নাকি না আচ্ছা কিন্তু আমাকে কিন্তু তো ডলার মোলা লাগে না লাগে এই যে বাংলাদেশি 10 টাকা এই যে আপনার ইন্ডিয়ান 500 টাকা ইন্ডিয়ান 500 টাকা আছে দেখাই ইন্ডিয়ান ডলার দেখাই যারা বাংলাদেশ আছে ও হ্যাঁ কয় মাসের ভিসা করছেন ভাই 6 মাস 6 মাস নে 6 মাস কতদিন থাকবেন তাহলে 6 মাস থাকবেন 6 মাস তো থাকবো না মোটামুটি 10-15 দিন আর বাংলাদেশি গো ভিসা দিলে 6 মাস দেয় 6 মাস 3 মাস থেকে 1 মাসে দেয় বুঝছেন না 3 মাসে দেয় বলে গেলাম 3 মাসে দুইবার আপ ডাউন করুন যায় আর আগরতলা থেকে বলে 1 বছরে দেয় আমি জানি না তো আমি ভাবছি যে এবার যদি পাসপোর্টে ভিসা লাগাই আগরতলা থেকেই লাগাম 1 বছর দেয় মানে 1 বছর যতবার ইচ্ছা ততবার যান যায় ঠিক নাই গুয়াহাটি থেকে লাগিয়ে 6 মাসে পাইছি 6 মাসে আমি 6 মাসে থাকতে পারবো ইচ্ছা করলে
আচ্ছা, খাওয়া দাওয়া কোনে করছেন? বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢোকার পরে খাওয়া দাওয়া কোনে করছেন? কুচবিহারে গেছি। কুচবিহারে কি দিয়ে খেয়েছেন? কুচবিহারে খাইছি আমরা মাছ দিয়ে। বাংলাদেশে কিন্তু মাছ দিয়ে, মাছের রেট আলাদা, ভাতের রেট আলাদা, চাটনি নিলে আলাদা। আমাকে ওই জায়গায় কি রকম পাইছেন? না, সব এক রেট, তাই না? সব এক rate। যাই খাইবেন মাছ ভাত 60 টাকা 60 টাকা। বা 70 টাকা বা 80 টাকা জায়গা বুঝে। আবার কিছু জায়গায় মানে ওই রকমই আর কি, 70 টাকা 80 টাকা 60 টাকা এরকম রেট হয় মাছ দিয়ে ভাত। আর বাংলাদেশে মাছ দিয়ে ভাত গেলে 150 200 কাছাকাছি জায়গা। সবটা আলাদা আলাদা। ও আলাদা আলাদা, মানে একটু কি আলাদা, ভিন্ন আর কি। যাই হোক দর্শক, ভাই বাংলাদেশে থেকে আমাকে বাসায় আইলো, মোটাতে যে কদিন থাকবেন বলে ভাবছেন? এই 10-12 দিন যদি। 10-12 দিন। আর কোন কোন যাওয়ার একটা পরিকল্পনা আছে আপনার? কোন কোন যাবে? একটু গুয়াহাটি যাবো। গুয়াহাটি যাবেন? আচ্ছা, তাহলে তো বড় বাইরে অবশ্যই গুয়াহাটি যাওয়া লাগবো। গুয়াহাটি কোন জায়গায়, কোনটা দেওয়ার ইচ্ছা আছে? আমরা খাবো। কামাখ্যা ঘুরবেন? ও আচ্ছা, বিশেষ করে বাংলাদেশের বাইরা ঘটনা কি, এই ইন্ডিয়া আইলে কামাখ্যার নাম নেয়, কয় কামাখ্যা যাবো কামাখ্যা যাবো। কামাখ্যা কি নিয়ে যাবে? ভালো লাগে যাবো, অনেক বাইরের বলছে তো আইছি। জাদু মন্ত্র, এই কামাখ্যা বলে জাদু মন্ত্র শিখবো। শিখবা নিয়ে গেছেন? শিখবো আর কি, দেখবো। ঘটনা হয়েছে কি, বাংলাদেশ থেকে আইসে কামাখ্যা যাইবো, জাদু মন্ত্রের দেশ বলে। বহুতে বাংলাদেশের বহুতে ভাবে, আমারও কইছে ভাই ভাই আপনার বাড়ি কোনে, কয় আসাম। কইছি যখন, তখনই কইছে কি যে কামাখ্যা বলে জাদু আছে, মানুষ বলে জাদু দিয়ে রেখে দেয়, ছাগল বানায়, মুখ টমুক, কিন্তু বহুত কিছু। কিন্তু আপনাকে আমি দেয়নি যে পেজে আছে কামাখ্যার কি, এই যে তোমার জাদুর যেটা কুসার দেশ হয়, ওই জায়গার আমি ভিডিও অনেক দিছি আপনাকে। আপনি আইছেন, আপনার কামাখ্যা নিয়ে রমু, সমস্যা নাই, গুয়াহাটিতে ঘুরামু, ঠিক আছে? টাকাগুলো রাখেন। যাই হোক, এখন ঘটনা হয়েছে কি, ভাই ফ্রেশ হবো, ভিডিও এই পর্যন্ত। আর যারা যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা একটু কমেন্ট করেন, কমেন্টে জানাইবেন। আর যারা আমাকে আসাম থেকে দেখতেছেন তারাও একটু কমেন্টে জানাইবেন কোন কোন জায়গাতে বাইরে ঘুরাইলে আপনাকে ভালো লাগবো। ওটা তো একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরুন কোন কোন জায়গা দিয়ে বাইরে নিয়ে ঘুরলাম, ঠিক আছে? তার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন, আর এবং কমেন্টে জানাইবেন যে কোন কোন জায়গা আপনাকে সবচেয়ে ফেভারিট আসামে ঘোরার মতো। ঠিক আছে, সবাই ভালো থাকেন।